প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, বিশেষ করে প্রভুর অনুগ্রহে আমি বিশ্বাস করছি যে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আজকে আরেকটি বার আপনাদের সম্মুখে নতুন ভিডিওকে নিয়ে এসেছি। তো বন্ধুরা, বিশেষ করে এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন, আর এই প্রশ্ন নিয়ে আজকে আমরা শুরু করব। যদি আপনারা থাম্বনেইল দেখেছেন, সেখানে হয়তো আপনারা দেখেছেন যে একজন খ্রিস্টান বিশ্বাসী কি মূর্তি পূজা করতে পারে, বা খ্রিস্টান বিশ্বাসীরা কি মূর্তি পূজা করতে পারে। তো আসুন আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করে নেব যে একজন খ্রিস্টান বিশ্বাসী, একজন যে প্রভুকে ভালোবাসে, যে প্রভুর আজ্ঞা অনুযায়ী চলে, যে প্রভু যীশু খ্রিস্টের পথে চলে, সে কি মূর্তি পূজা করতে পারে। আসুন আমরা এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। আসুন আমাদের এই ভিডিওকে শুরু করি। বন্ধুরা, তো বিশেষ করে এই বর্তমান বা এই বাইবেলের অনুসারে যদি আমরা বিশেষ করে দেখি মূর্তি পূজার সম্বন্ধে, তো ঈশ্বর যখন ইসরায়েলদেরকে মনোনীত করেছিলেন, আর সেই সময় থেকে তিনি বলেছিলেন যে আমি তোমাদের ঈশ্বর, যদি তোমরা আমার আজ্ঞাকে পালন করো, আর তাহলে আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমাদের রোগ থেকে, ব্যাধি হতে এবং শত্রুর হস্ত থেকে তোমাদেরকে আমি রক্ষা করব। আর ঈশ্বর যখন প্রান্তর ইসরায়েলদেরকে 10 আজ্ঞাকে দিয়েছিলেন, যদি আমরা বিশেষ করে পুরাতন নিয়ম থেকে যদি মূর্তি পূজার সম্বন্ধে আলোচনা করি, মূর্তি সম্বন্ধে, তো পুরাতন নিয়ম থেকে ঈশ্বর এক বিধি দিয়েছিলেন যে তোমরা মূর্তি পূজা করো না। যদি আমরা বিশেষ করে 10 আজ্ঞা সম্বন্ধে যখন ইসরায়েলদেরকে 10 আজ্ঞা দিয়ে দেওয়া হয়েছিল, সেখানেও প্রথম যে আজ্ঞাটা দেওয়া হয়েছিল সেটাও সেই বলেছিল যে তোমরা আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না, মানে তোমরা নিজের হস্তে কোনো প্রতিমা নির্মাণ করো না। 10 আজ্ঞা তো আমরা সেটা দেখতে পাই, বিশেষ করে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় যদি 3 থেকে 5 পদ পর্যন্ত দেখি, তো সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্য কি বলেছেন। কিন্তু আমরা 4 পদটা পড়বো, সেখানে লেখা আছে তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ ও সর্বনিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলের মধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। আর এখানে তিনি বলেছেন যে আকাশের মধ্যে এবং মনুষ্যদের মধ্যে, পৃথিবীতে যা কিছু আছে সেই সমস্ত কিছুকে নির্মাণ করে তোমরা কোনো মূর্তি তোমরা নির্মাণ করো না। তাদেরকে মূর্তি থেকে পৃথক থাকতে বলেছে প্রথম থেকে। আরো যদি আমরা পুরাতন নিয়ম থেকে দেখে নিই কিছু অংশ, যে মূর্তি থেকে আবার কি বলেছে পৃথক থাকার জন্য ইসরায়েলদেরকে, যদি আমরা লেবীয় ব্যবস্থা তার 19 অধ্যায় যদি আমরা 4 পদে দেখি, সেখানে দেখুন কি বলেছে। লেবীয় ব্যবস্থা 19 অধ্যায় 4 পদে সেখানে এরকম বলেছে, তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না, ও আপনাদের নিমিত্তে ছাঁচে ঢালা দেবতা নির্মাণ করিও না, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর তিনি ক্লিয়ার করেছেন যে আমি হচ্ছি তোমাদের সদাপ্রভু ঈশ্বর, তোমরা ছাঁচে ঢালা দেবতা নির্মাণ করিও না, এবং আপনাদের নিমিত্তে কোনো ছাঁচে ঢালা নির্মিত করি, এবং অবস্তু প্রতিমাগণের কাছে অভিমুখ হইও না। তো পুরাতন নিয়ম থেকে আমরা দেখতে পাই যে প্রথম থেকে প্রতিমা থেকে বা মূর্তি থেকে ঈশ্বর দূরে থাকতে বলেছেন। আর তার ফলস্বরূপ আমরা দেখতে পাই যারা প্রতিমার আর পিছনে গিয়েছিল, যখন আমরা বিশেষ করে দেখি যে সেখানেও সেই হারন যখন সেই বাছুরকে নির্মাণ করলো, সেখানে তারা প্রতিমা পূজা করলো, ক্রীড়া করলো। আর সেই বিষয়টাকে আমরা আজকে এই সময়ে আলোচনা করব, আর সেটা আমরা পাবো 1 করন্থীয় তার 10 অধ্যায়ে। কিন্তু তার পূর্বে বন্ধুরা একটি কথা আমি বলতে চাই, তার পূর্বে যে এই মূর্তিটা কি, বা মূর্তির সম্বন্ধে ঈশ্বরের বাক্য কি বলেছে, যে এই মূর্তিটা কি, বা এই মূর্তি থেকে কেন আমরা পৃথক, বা এই মূর্তিটা কি রূপ, মূর্তি নির্মাণটা কি রূপ, বা মূর্তিটা কি রকম, কি প্রকার, আমরা সেটা আমরা দেখে নেব। বিশেষ করে গীত সংগীতাতে যদি আমরা আসি, গীত সংগীতা তার 135 গীতে যদি আমরা বিশেষ করে আসি, গীত সংগীতা 135 গীতে, গীত সংগীতা 135 যদি আমরা 15 থেকে 18 পদ পর্যন্ত যদি আমরা পড়ি মন দিয়ে, সেখানে মূর্তি সম্বন্ধে লেখা রয়েছে এবং মূর্তি সম্বন্ধে বলা হয়েছে যে মূর্তি কি রূপ। দেখো সেখানে কি লেখা আছে, গীত সংগীতা 135 15 এবং 18 পদ। 15 পদ, জাতিগণের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণ,
সেগুলি মনুষ্যের হস্তের কার্য। মুখ থাকিতেও তাহারা কথা কহে না, চক্ষু থাকিতেও তাহারা দেখিতে পায় না, কর্ণ থাকিতেও তাহারা শুনিতে পায় না, তাহাদের মুখে শ্বাস মাত্রাও নাই। যেমন তাহারা তেমনি তাহাদের নির্মাতারা, আর যে কেহ সেগুলিতে নির্ভর করে। প্রিয়রা দেখো, এখানে মূর্তি সম্বন্ধে কিছু কোয়ালিটি গুণাবলীগুলি খুব সুন্দর তুলে, যে তারা সোনার উপর দিয়ে তৈরি হয়। তাদেরকে কিভাবে নির্মাণ করে নির্মাতারা? স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে, বহু মূল্য দ্রব্য দিয়ে তারা নির্মাণ তো করে নেয়, কিন্তু তাদের কাজে সেটা কোনো আসে না। কিরকম কাজে আসে না? যে তাদের মুখ আছে, কিন্তু তারা বলতে পারে না, তারা কথা বলতে পারে না। তাদের চক্ষু আছে কিন্তু তারা দেখতে পায় না, তাদের কান আছে কিন্তু তবুও তারা শুনতে পায় না। আর এই জগতের মানুষ, অন্য জাতিদের যদি সম্বন্ধে আলোচনা করি, যদি আমাদের বিশ্বাসীদের সম্বন্ধে খ্রিস্টানরা, এখন অনেক খ্রিস্টানরা কি করে, এইসব বিষয় জানার সত্ত্বেও তারা কি করে, অনেক সময় মা মরিয়মের কাছে গিয়ে ধূপ জ্বালায়, মা মরিয়মকে গিয়ে প্রণাম করে, যোসেফকে গিয়ে প্রণাম করে, পিতরের মূর্তি বানিয়ে তারা প্রণাম করে, প্রভু যিশুর মূর্তিকে বানিয়ে তারা প্রণাম করে। প্রিয় বন্ধুগণ, এখানে দেখো ক্লিয়ার করছে যে মূর্তি একটা কেমন হচ্ছে, যে তাদের কান থাকে, তো তাদের শ্বাস আছে, নাক আছে, কিন্তু তারা স্থান নিতে পারে না। এই জন্যই বলছে মূর্তি হচ্ছে এরূপ। তো তার জন্য ঈশ্বর মূর্তি থেকে পৃথক থাকতে বলেছেন। এবার আমরা এগুলো সব আমরা পুরাতন নিয়ম থেকে দেখে নিলাম। এবার নতুন নিয়মে আমাদের মূর্তি সম্বন্ধে, একজন খ্রিস্টীয় বিশ্বাসী যে প্রভুকে অনুসরণ করে, যে প্রভুর পথে চলে, তাকে মূর্তি সম্বন্ধে কি বলা হয়েছে। একজন বিশ্বাসী কি মূর্তি পূজা করা উচিত না মূর্তি থেকে পৃথক থাকা উচিত, সেটা আমরা এখন দেখে নেব। প্রথম করন্থীয়তে যদি আমরা আসি, সেখান থেকে আজকে আমরা বিশেষ করে আলোচনা করব। প্রথম করন্থীয় 10 অধ্যায় যদি আমরা দেখি, 10 অধ্যায় বিশেষ করে 14 পদ, 10 অধ্যায় 14 পদে আমরা প্রথম আলোচনা করব। 10 অধ্যায় 14 পদ, প্রথম করন্থীয় 10 অধ্যায় 14 পদ। অতএব হে আমার প্রিয়েরা, মূর্তি পূজা হইতে পালায়ন করো। এখানে দেখো প্রেরিত পৌল করন্থীয় বিশ্বাসী যে হে আমার প্রিয়তমেরা, তোমরা মূর্তি পূজা হইতে পালায়ন করো, সেখান থেকে পালিয়ে যাও। যেখানে মূর্তি পূজা দিচ্ছে সেখানে তোমরা থেকো না, তার মানে তোমরা পৃথক থাকো, সেখান থেকে পালিয়ে যাও। কারণটা কি? কারণটা যে তোমাদের পূর্বপুরুষেরা ইসরায়েলরা যখন এই কাজটা করেছিল, তারা কি রকম শাস্তি পেয়েছিল, তারা কি রকম কষ্টকে পেয়েছিল, এবং মূর্তি পূজার দ্বারা তারা ঈশ্বর থেকে কিভাবে দূরে হয়ে গেছিল, সেই বিষয়টাকে স্মরণ করা যায়। তাই বলছে অতএব প্রিয় ভাইয়েরা, তোমরা মূর্তি পূজা হইতে পালায়ন করো। সেখানে কি ঘটনাটা হয়েছিল আমরা যদি বিশেষ করে দেখি, যাত্রা পুস্তক 32 অধ্যায়ের ঘটনাকে আমরা পুরাতন নিয়মে সেখানে খুলবো না, আমরা কিন্তু 7 পদে খুব সুন্দর লেখা আছে, 6, 7 এবং 6 থেকে 9 পদ পর্যন্ত আমরা পড়বো। সেখানে কি লেখা আছে দেখো, প্রথম করন্থীয় 10 অধ্যায় 6 থেকে 9 পদ। এই সকল বিষয়ে আমাদের দৃষ্টান্ত স্বরূপ ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন, আমরা তেমনি অভিলাষের মন্দ বিষয়ে অভিলাষ না করি। 7 পদ, আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না। এখানে কাজের কথা বলছে, ওই পুরাতন নিয়মে সেই যাত্রা পুস্তক 32 অধ্যায় ঘটনাটা যখন হারনকে বললো যে তুমি মসজিদ তো চলে গেছে পর্বতে, কতদিন আসবে আমরা জানি না, তুমি এখন আমাদের জন্য মূর্তি নির্মাণ করো আর আমরা তাকে অনুসরণ করব। আর তখন যে তারা কি করলো, সেরকম তাদের মতো হয় না, তথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, ক্রীড়া করিতে উঠিল, আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে 23,000 লোক মারা পড়িল। বন্ধুরা দেখো, একদিনে ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে আসলো মূর্তি পূজার জন্য, আর 23,000 লোক মারা গেল। প্রিয়রা, সত্যি কথা বলতে ঈশ্বর দুটি বিষয়কে ঘৃণা করে। প্রভু দুটি বিষয়কে সব থেকে বেশি ঘৃণা করে, একটা হচ্ছে ব্যভিচার আর একটা হচ্ছে মূর্তি পূজা। আর তাই বন্ধুরা, আমরা যদি প্রভু যিশুকে ভালোবাসি, যদি প্রভু যিশুর আজ্ঞা অনুসারে যদি চলতে যাই, যদি প্রভু যিশুকে খ্রিস্টকে জীবন সমর্পণ করেছি, আর তাহলে আমরা এই মূর্তি পূজা থেকে যেন আমরা পালায়ন করি, আর সেই মূর্তি পূজা থেকে যেন আমরা পৃথক থাকি। আরো কি বলেছি মূর্তি সম্বন্ধে, পৃথক থাকার সম্বন্ধে আরেকটি কথা আমরা দেখে নেব। প্রথম জন তার 5 অধ্যায় 21 পদ। প্রথম জন তার 5 অধ্যায় 21 পদে যদি আমরা দেখি, সেখানে বলছে, বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা করো। এখানে শিষ্য যোহন তিনি বলছেন যে বৎসেরা, আমার যুবকেরা, আমার ইউথ ভাই বোনেরা, আমরা বিশ্বাসীরা প্রত্যেকে কি বলছে, যে তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা করো। তোমার সেই প্রতিমা থেকে তুমি নিজেকে পৃথক রাখো।
সেই প্রতিমা থেকে নিজেকে দূরে রাখো। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরাও যদি সত্যি প্রভু যিশুকে ভালোবাসি, যদি তার আজ্ঞা অনুসারে চলছি, যদি তার পথে চলছি, এখনো যদি আমরা সেই মূর্তি পূজাতেই আছি, তাহলে সেই 3,000 লোককে আপনার স্মরণ করতে পারে। সেখানে কি লেখা আছে যে সেখানে কতজন মারা গেল, লেখা আছে সেখানে একদিনে 23,000 লোককে আমরা স্মরণ করি। সেই 23,000 লোকের মধ্যে আমরাও একজন হতে পারি। তো তাই বন্ধুরা, আসুন আমরা এই মূর্তি পূজা থেকে পৃথক করি, আর একজন বিশ্বাসী, একজন খ্রিস্টানের মূর্তি পূজা করা উচিত কি না উচিত আপনারা কমেন্টে জানাবেন। আর ঈশ্বরের বাক্য শাস্ত্র কি বলে সেই অনুসারে যেন আমরা চলতে পারি। ঈশ্বরের চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং অনুগ্রহ করুন। আর এই ভিডিওটি যেন অন্য বিশ্বাসীরাও জানতে পারে এবং নিজের জীবনকে পৃথক করতে পারে, তাই তাদেরকেও শেয়ার করতে আপনারা ভুলবেন না। ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আমাদের প্রত্যেক